দ্রুত টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে, ব্যালট সংখ্যা গণনা করে রাত 8টার মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। যদি এর বেশি যায় এবং যদি কোনো গ্রুপ চাকসু বানচালের ষড়যন্ত্র করে চাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে, তাদের বিরুদ্ধে শিক্ষার্থীর আন্দোলন গড়ে তুলবে। আপনারা জানেন গতকাল চাকসু ইলেকশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে 8,000 শিক্ষার্থী আনন্দের সাথে উৎসবের সাথে ভোটদান করেছে, কিন্তু গুটি কয়েক গ্রুপ তারা নানা অহেতুক অজুহাত তুলে ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচনকে বয়কট করেছে এবং যারা বয়কট করেছে তাদেরকেও সাধারণ শিক্ষার্থীরা বয়কট করে এই Walton Switch, stylish and elegant. যারা বয়কট করেছে আমরা তাদেরকে চিনি চাকসু বিরোধী শক্তি হিসাবে। যারা বয়কট করেছে তারা কখনোই চাকসু চাই নাই এবং ভুয়া মিথ্যা অভিযোগ দিয়ে তারা চাকসু বয়কট করেছে। আমরা দেখেছি পরবর্তীতে বিএনপি পন্থী বামপন্থী কিছু শিক্ষক নানা অভিযোগ তুলে আবার চাকসুর ভোট গণনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। যখন ওএমআর মেশিনে ভোট গণনা করার কথা বলা হয় তখন তারা একটা ভিত্তিহীন অভিযোগ দিয়ে ওএমআর মেশিন আটকে দেয় এবং ভোট গণনা চলছে 2 দিন ধরে। এইভাবে যখন দীর্ঘ ভোট গণনায় দীর্ঘ সূত্রিতা হচ্ছে তখন আবার এই চাকসুর ফলাফলকে নিয়ে মেকানিজম শুরু হয়েছে, আবার এই চাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু আমরা শিক্ষার্থীরা চাকসুর যেসব শিক্ষকরা যে গ্রুপের শিক্ষার্থীরা এই চাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীরা সজাগ রয়েছি। এবং আপনারা যদি এই চাকসু বিরোধী 8,000 শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোনো স্ট্যান্ড নেন, শিক্ষার্থীরা আপনাদেরকে প্রতিহত করবে। এখন চাকসুর ফলাফল গণনা চলছে, কিন্তু মাত্র 3টা টেবিলে ফলাফল গণনা হচ্ছে, ভোট গণনা করছে। 8,000 শিক্ষার্থী ভোট দিয়েছে, কাল থেকে 3টা টেবিলে 10-12 জন শিক্ষক ভোট গণনা করছে। এভাবে চলতে থাকলে কালকেও ভোট গণনা করতে হবে। এর মাঝে কোন একটা গ্রুপ চাকসু বিরোধী গ্রুপ চাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে ফেলবে এবং চাকসু বানচাল করারই পায়তারা চলছে এখন পর্যন্ত। আমাদের এখন আবেদন হলো দ্রুত টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং দ্রুত ব্যালট সংখ্যা গণনা করে দ্রুত এই রাত 8টার মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। যদি এর বেশি যায় এবং যদি কোনো গ্রুপ চাকসু বানচালের ষড়যন্ত্র করে, যদি কোনো গ্রুপ চাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে, তাদের বিরুদ্ধে শিক্ষার্থীর আন্দোলন গড়ে তুলবে। এই চাকসুর আন্দোলনের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি। চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এমন একটা মুহূর্তে এসে কোন গ্রুপ যদি চাকসু বানচালের চেষ্টা করে, জাহাঙ্গীরনগরের হাজার হাজার শিক্ষার্থী প্রস্তুত আছে ফলাফলের জন্য। চাকসু বানচালের কালো হাত আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক তার সাথে আমাদের ফোনে কথা হয়েছে এবং আমরা আমাদের যে দাবিটি নিয়ে গেছিলাম সেই দাবিটা তাকে জানিয়েছি এবং তিনি আশ্বস্ত করেছেন যে তারা প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি করবে এবং আমাদের যে সময়সূচি বেঁধে দিয়েছি এই সময়সূচির মধ্যে তারা আমাদের ফলাফলটি ঘোষণা করবেন। আমরা সন্ধ্যা 7টার সময়সূচি বেঁধে দিয়েছি, কিন্তু সন্ধ্যা 7টা থেকে 1 মিনিট পরে গেলেও আমরা যারা আছি, আমরা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের অথরিটি যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। ফিরত যাওয়ার কোনো পোস্টে এই মুহূর্তে আসে না, যেহেতু হল সংসদগুলো ইতিমধ্যেই ব্যালট পেপারের ওএমআর সিটের মাধ্যমে কিন্তু গণনা করা হয়নি, সেখানে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে গণনা করা হয়েছে। তাই আমরা চাচ্ছি পুরো নির্বাচনে যে ভোট গণনার পদ্ধতি সেটি অ্যাক্টিভ পদ্ধতি অনুসরণ করে হোক। আগে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে গণনা পরে দরকার হলে আমরা আরেকবার রিচেক দেওয়ার জন্য তখন আমরা ওএমআর সিটের মাধ্যমে আবার দ্বিতীয়বার গণনা করতে পারি। সেটা আমরা যারা আছি আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা এখন একটা মিটিং করবো, মিটিংয়ের মাধ্যমে আমরা সেই সিদ্ধান্তটা জানিয়ে দেবো আপনাদের। প্রথমত চাইবো যাতে যেই সময়টি আমরা বেঁধে দিয়েছি এই সময়ের মধ্যে যে কোনো মূল্যে চাকসুর যে ফলাফল সেটি ঘোষণা করা হোক এবং চাকসু বানচালের বা চাকসুর ফলাফল স্থগিতের জন্য যে সকল একটা গোষ্ঠী তারা সেই পথে হাঁটছেন তাদের সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিব। তো আমরা একটু পরে আমরা একটা মিটিং করবো, সেই মিটিংয়ে আমাদের প্যানেল বা যারা স্বতন্ত্র প্রার্থী আছেন বা অন্যান্য প্যানেল আছেন তাদের সাথে যোগাযোগ করে কী ধরনের পদক্ষেপ দিব সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। আমি মনে করি যে অতি দ্রুত প্রশাসন আমাদেরকে ফলাফল দিবে এবং এইসব ট্যাগিং কালচার থেকে বের হয়ে একদম সুন্দর সংস্কৃতভাবে ফলাফল দিবে। এর জন্য যদি ওএমআরে যাওয়া যায়, যদি সকল প্রার্থী মনে করে যে এখানে গেলে ভালো হবে এবং প্রশাসন এটার জন্য দ্রুত পদক্ষেপ দিবে।